তাহির ভাই যে সমস্যাটা, এটা কতদিন ধরে সমস্যা, কিভাবে কি হয়েছে একটু করে যদি বলতে হবে। এটা আপনার গত 2 বছর রানিং চলতেছে। আচ্ছা মানে এই গত বন্যা যেটা বাড়ি গুদমঘর ভেঙে গেছে, এটা আপনার ভেঙে যাওয়ার পরে এদের বাড়ি ভিড়ে নিয়ে এটা দুনো ভেঙে গেছে। আচ্ছা তো এমনিটা আর আর্থিক অবস্থা দুর্বল কারণে যাইয়া উনি অর্ধেক কাজ করছে আর অর্ধেক কাজ করতে পারে নাই। এর একটা ফ্যাটে তো পাথর জমছিল, পাথর জমা করানোর কারণে যাইয়া 1.5 লাখ টাকার মতন এর থেকে খরচ হয়েছে। আর এগুলো আমাদের ফারার যেটা তালুকদার বাড়ির প্রবাসীর একটা ফোন আছে, এখান থেকে আর্থিক সহযোগিতা করছে। আর্থিক সহযোগিতা বলতে আপনার 80,000 টাকার মতো আমার ফারার থেকে তালুকদার ফারার উদ্যোগের থেকে দিছে। এরপর থেকে এর অপারেশন হলো, পরে বন্ধ করানোর পর যে এর থেকে 4টা মেয়ে, এরপর একটা মেয়ে হয়েছে। এর কারণে টানা গুজব দেন আর কি, এরা বাড়ির আর করতে পারতেছে না। আর ছেলে সন্তান 5টা, মেয়ে 4টা, একটা ছেলে। এদেরকে নিয়ে এখন বাসা ভাড়াতে কি বসবাস করে, আর বাড়িটা আর কাটতে পারতেছে না। বাড়ি ভেঙে যাওয়ার পর মানে বন্যায় বাড়ি ভেঙে আর এর কারণে যাইয়া এদের 2 বছর হইতেছে মানে কাজটা বন্ধ হয়ে গেছে। এখানে আমি যতটুকু জানি আপনাদের মোটামুটি তালুকদার বাড়ি প্রবাসী এবং যারা প্রশাসনিক ভাবে এবং যারা এখানে যারা সরকারি ভাবে যে অনুদান করে কোনোটা উনি পায়নি। না পায় না, কোনো অনুদান পায় নাই। আচ্ছা বাড়ির জন্য কোনো জায়গা থেকে কোনো বড় বড় তো পায়নি। কেউ আসে নাই। এখন ওনার যে 4 মেয়ে আছে ওরা আসলে খুব কষ্টকর অবস্থা আছে, দেখলাম ওরা একটা ভালো একটা ছেলে। ওরা কি আসলে শিক্ষকতার সাথে জড়িত আছে কিনা, লেখাপড়া করতেছে কিনা? জড়িত আছে। আপনার প্রাইমারি স্কুলে আর একটা নতুন ভর্তি হয়েছে, 6তে ভর্তি হয়েছে 2000 হাই স্কুলে। রাজওয়ারা এলাকায় আছেন যারা প্রভাবশালী এবং যারা বিত্তবান আছেন, প্রশাসনিক ভাবে জড়িত আছেন, তাদের কাছ থেকে আমরা চেষ্টা করব, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি আবু তাহের ভাইকে যেন আপনারা একটু পাশে থেকে ওনার যে সম্বলটা আছে, যে মা বাবার ভিটা, যেটা 2023-এর দিয়ে বন্যার কারণে যে সমস্যাটা হয়েছে, এই সমস্যার কারণে আসলে ওনারা এখন ভাড়া করে থাকতে হচ্ছে। এখন এই ভাড়া ঘর থেকে উনি চাচ্ছে ধরে নিজের বিটায় আসার জন্য ছোট করে একটা ঘর করতেছিল, আসলে পরিপূর্ণতা আসে নাই আর্থিক সমস্যার কারণে। আর্থিক অবস্থা এতটাই খারাপ যে স্বল্প আয়ের কিছু একটা চাকরি করে সেখান থেকে উনি আয় করে পুরো পরিবার সংসার চালায়। লিভিং হোপ ফাউন্ডেশনের মাধ্যমে আবু তাহের পাশে থেকে ওনার যে সম্বলটা আছে এটা যদি সামনের দিকে এগিয়ে নিতে পারে এবং তার ছেলে মেয়েগুলোর অদূর ভবিষ্যতে আমরা যদি তাদের সহযোগিতা করতে পারি। অর্ধেক কাজ করতে পারেন এটা। হ্যাঁ আপনি এটা একটু পুরোটা একটু ইয়ে করেন। আচ্ছা বন্যায় যে ঘর ভাঙিয়ে আপনার কতটুকু পানি আছে? মানে আপনার এতটুকু হয়েছে, খুব মানে এখানে ধরেন যারা প্রশাসনিক ভাবে খাওয়া দাওয়া বিভিন্ন আসেনি এখানে কোনো সাপোর্ট আসে না। যে এখানে আমাদের এখানে তালুকদার পারে সাপোর্ট আর কম আসে। আর এটা হলে আর এখানে বর্ধ 2000 থেকে বর্ধ 2000 লেমে মতন আপনার এখান থেকে 1 কিলোমিটার, এখান থেকে সবগুলো ডিসমিস হয়ে যায়। এদিকে আর আসে না, বিশেষ করে আর এদিকে আসে আপনার কমদিগুলো যেগুলো তাদের মধ্যে ত্রাণ বিতরণ বেশিরভাগ হয়েছিল কই সাতকানি। হ্যাঁ সাতকানি বেশি হয়েছিল, সাতকানি লোহাগাড়া দিবেন বড় বড় এদিকে দিছিল। আর এখানে আপনার ওয়ার্ড যেটা কমিশনার আছে উনি যেটুকু মানুষকে বরাদ্দ দিছে উনি চেষ্টা করছেন। যেমন কি ওনার ঘরটা ভেঙে গেছে। আমাদের যেটা বড় বন্যা হয়েছিল 2 বছর আগে, ওটাতে আসলে এটা মাটির ঘর ছিল, তো এখানে তো আসলে অনেক পরিমাণ পানি হয়েছিল। পানি হওয়ার পর ঘরগুলো রাখা যায়নি, বাড়ায় বাসা চলে গেছে। আসলে স্বল্প ইনকাম দিয়ে সহজ সরল একজন মানুষ জীবনযাপন করতে, উনি যখন শহরে থাকাকালীন সিটিতে গাড়ি চালাতো, আসলে সবাইকে সহযোগিতা করতো। উনি আসলে খুব একদম ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ হওয়ার পরও এলাকায় এই ঘরটা উনি আসলে সবাই যদি এগিয়ে আসে, ওনার এই ঘরটা হয়ে গেল, উনি ভাড়া বাসা থেকে আসলে মাসে 4-5 হাজার টাকা ওদিকে সেভ হয়ে যায়। হ্যাঁ সেভ হয়ে যাবে। আপনার মাধ্যমে আমি সবাইকে জানাবো ওনার খুব একদম ভালো মানুষ, সৎ মানুষ, ওনার পাশে দাঁড়ানোর জন্য আমরাও চেষ্টা করবো, আপনারাও চেষ্টা করবেন। কারণ ওনার 4টা মেয়ে একটা ছেলে, কারণ মেয়ে যেটা বড়টা আস্তে আস্তে বড় হচ্ছে, যাদের লেখাপড়া আছে, সংসার এমন একটা জিনিস ডে বাই ডে খরচ বাড়বে বর্তমান পরিস্থিতি নিয়ে।
লিভিং হোপ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ। আমরা এখন দেখে গেলাম, আমরা বসে আমরা আবু তাহের ভাইকে আমরা ডাকবো, ডেকে বসে তার আনুষঙ্গিক কি কি সমস্যা কি লাগবে না লাগবে সবগুলো আমরা অবশ্যই অবশ্যই দেখবো। আর ওনাদের যে যে 4 মেয়ে 1 ছেলে, লেখাপড়ার ক্ষেত্রে যদি কোথাও সমস্যা হয় আমাদেরকে অবশ্যই জানাবেন, বিশেষ করে আমাকে জানাবেন। আমাদের লিভিং হোপ ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক আর মানবিক উদার মনের খালিকুল রাব্বি, তাকেও আপনারা ইনফর্ম করতে পারবেন। আমরা দুজনে আসলে খুব চেষ্টা করি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়ে, মানে যারা একটা অসহায়ত্ব করেছে, বিপদে আপদ আছে, তাদের পাশে দাঁড়িয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। আসলে আমরা এখানে আসার একটাই উদ্দেশ্য, আবু তাহের ভাইকে যেন তার পরিবারটাকে তার নিজের ভিটায় সে থাকার জন্য, সে আমরা তার বাড়িটাকে সুন্দর সুস্থভাবে করে দেওয়ার জন্য আমরা সেই আদি অগ্রগতি নিয়ে আমরা এসেছি, চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, লিভিং হোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে আরেকটা শুভেচ্ছা জানাচ্ছি।